রিয়ালিটি ইজ যে আমাদের 50 বছর ধরে নারীদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয় নাই তাদের স্ব কনস্টিটিউয়েন্সিতে কাজ করার জন্য। হ্যাঁ, আপনি আমি আরেকটা কথা বলি, আমরা অনেক হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা আমাদের সমাজটাই একটা হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি। হ্যাঁ, আমরা কিন্তু নারীদের, আমাদের অর্ধেকের বেশি নারী ভোটার, আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে, ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে। আমরা নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দিই, গুলি খাইতে সামনে ঠেলে দিই, লাঠির বাড়ি খাইতে সামনে ঠেলে দিই, বাট তাদেরকে যখন প্রাপ্যটা দেওয়া হয় তখন কিন্তু আমরা উই শাই অ্যাওয়ে। সো আমরা তো হিপোক্রেসি পরিচয় দিই, আমরা এটা তো আমাদের মানতে হবে। তো এখন আমরা এই যে এত এখানে আমার সামনে যে নারীরা বসে আছে ওরাও তো আন্দোলনে ছিল, তাই না? ওদের সাথে আরও অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর, ওরা কোথায়? So you have to have a thick skin to be in politics. You have to have a thick skin. এখন যারা পলিটিক্সে টিকে থাকতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি আরও মেয়েরা তো ছিল, তাদেরকে তো আমরা দেখি না, তারা তো পলিটিক্সই না, তাদের কথাও শোনা যায় না। বাট আমাদের থিক স্কিন থাকতে হবে, বাট আমাদের এই হিপোক্রেসি থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমি আমার জায়গা থেকে আমার দলকে করছি এবং পুশ করতে থাকবো, এবং আমার মতো আরও অনেক নারী কর্মীরা আছে যারা পুশ করছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। কিভাবে নারীরা আসবে সেটা ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে দলের। কিভাবে রিজার্ভ সিটে নারীরা আসতেছে, শুধু তদবির করে নারীরা রিজার্ভ সিটে আসতে পারবে না। দে হ্যাভ টু বি কোয়ালিফাইড টু বি ইন দ্যাট রিজার্ভ সিট, এবং তাদের স্পেসিফিক জব থাকতে হবে, সেইটা পলিটিক্যাল পার্টিগুলোর এনশিওর করতে হবে। সেটা যখন এনশিওর করবেন তখনই আমরা গান শোনা বন্ধ হয়ে যাবে ইয়েতে বিভিন্ন, মানে আই এম নট দ্যাট ইটস নট গুড, বাট ইউ নো হোয়াট আই মিন, যে যাদের আসার দরকার, যারা কোয়ালিফাইড, যারা কন্ট্রিবিউট করতে পারবে সংসদে, তারাই যেন আসে, সেটার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং নির্বাচন কমিশনের এখানে একটা বিরাট ভূমিকা থাকা উচিত। নির্বাচন কমিশনের বাধ্য করতে হবে সব পলিটিক্যাল পার্টিকে যে তোমাদের স্বচ্ছতা থাকতে হবে। নারীদেরকে যে 1 বছর 2 বছর 3 বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা, গো অ্যান্ড ডেভেলপ, নারীদেরকে তো সুযোগ দিতে হবে। হঠাৎ করে গিয়ে পাঠাই দিলেও তো সে তো কাজ করার তো তার স্কোপ দিতে হবে। তো ওই জিনিসটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে যে না, আমি এই 20টা সিটে, এই 30টা সিটে আমি নারী দিব, এবং নারীদেরকে আমি আগের থেকে বলছি গো অ্যান্ড ডেভেলপ ইউর অ্যান্ড দ্য পার্টি উইল হেল্প দ্যাট ক্যান্ডিডেট অল দ্য ওয়ে। সো এই সিস্টেমে আমাদের আসতে হবে, এবং এই সিস্টেমটা যদি চালু হয় তখন আস্তে আস্তে রিজার্ভ সিটের সংখ্যা আমরা কমায় দিতে পারি, এটা আমি মনে করি। আপা যদি একটু শুধু বলেন যে 2026-এর জন্য আপনারা কি মনে করেন যে কি 2026-এ তো আমরা বলেছি যে আমরা এখন তো 50টা আছে, এখন আমরা 100তে we agree ডিরেক্ট ইলেকশন এটা এখন আমারে না ডেকে দলের মহাসচিবরে ডাকলে ভালো হতো, সেটা ডিরেক্ট ইলেকশনে উনি বলতে পারতো। বাট অফকোর্স অ্যাজ এ উইমেন পলিটিশিয়ান আই ওয়ান্ট মোর উইমেন টু পার্টিসিপেট ইন ডিরেক্ট ইলেকশন, সেটা তো বাঞ্ছনীয়। এটা এই জন্য তো আমি এতগুলো কথা বলছি। আমার দল কি আমার দল এটা সাপোর্ট করে, কিন্তু মাঠে গিয়ে বাস্তবতা কিন্তু ভাই ভিন্ন হয়ে যায়। তখন দেখে যে কাকে দিলে জিতবে, কাকে দিলে আমার সিটটা আসবে। অবশ্যই 17 বছর ধরে তো ভোটের কোনো পাত্তা ছিল না, তখন সমস্যা ছিল না, কিন্তু এখন যদি আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছি তখন তো প্রত্যেকটা দল চিন্তা করবে যে কোন ক্যান্ডিডেটকে দিলে জিতবে। সো নারীদেরকে আগের থেকে দিতে হবে, ওই নারীটা 3 বছর ধরে কাজ করুক, তারপর সে ডেভেলপ করুক, তারপর তাকে নমিনেশন দেওয়া হোক। তো পার্টিকুলার ইন্টেনশন প্রথমে থাকতে হবে। এই জন্য আমি বলছি আপনারা সবাই মিলে দয়া করে পার্টিদেরকে এবং প্রফেসর ইউনুসকে চিঠি দেন যে এগুলো আমরা চাই, এটা আপনারা করেন। আরেকটা যেটা আমি বলে শেষ করে দিতে চাই যে এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে, এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা যে কোনো একটা নির্বাচনী এলাকায় গণ্ডগোল আরও বাড়াবে। সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের, নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দেওয়া হবে, এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে, দলও মনিটর করবে। সেই একটা সিস্টেম আমি জানি না কি সিস্টেম এটা হতে পারে, বাট এইরকম একটা সিস্টেম হতে হবে যে ওই নারী যেন হীনমন্যতার একটা কথা আসছে না, হীনমন্যতায় যেন না ভোগে, নারীরা তাদের স্পেসিফিক দায়িত্ব পালন করবে, তার সরকারের কাছে তার জবাবদিহিতা